নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। তো গাইস, এই ভিডিওতে মোহনবাগান দলকে নিয়ে আপডেট, তার পাশাপাশি আইএসএলে খেলা একটা দুর্দান্ত বিদেশিকে নিয়েও একটা আপডেটস রয়েছে, যেটা এই ভিডিওতে শেয়ার করব। তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। তো শুরুতেই মোহনবাগান দলকে নিয়ে কি খবর রয়েছে সেটা শেয়ার করি। তো গতকালের প্র্যাকটিস সিজনে অবশ্যই গোয়া ম্যাচে চোট লাগার জন্য কিন্তু ফেস গার্ড পরে প্র্যাকটিসে নেমেছিলেন শুভাশিস বোস। তো যখন তিনি ফেস গার্ড পরে প্র্যাকটিসে নেমেছিল, যখন সেই ফটোটা আর কি সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়েছিল, সেখানে অনেকেরই প্রশ্ন ছিল যে তিনি কেন এইটা পরে প্র্যাকটিস করেছেন। তো দেখো, তার কোনোরকম চোট হয়নি, হালকা সামান্য চোট তার মুখে হয়েছিল, যেটার জন্যই তিনি ফেস গার্ড পরে কিন্তু প্র্যাকটিস করেছিলেন। যেটা আমরা দেখেই থাকি যে মাথায় বা চোখের দিকে মোটামুটি মাথা জুড়ে কোনো জায়গায় চোট পেলে এইটা পরে আর কি অনুশীলন করে বা ম্যাচ খেলে যে কোনো প্লেয়ার। তো সেটাই আমরা দেখেছি গতকালের প্র্যাকটিসে শুভাশিস বোসকে, যে ফেস গার্ড পরে তিনি কিন্তু প্র্যাকটিস করেছেন। এবার গুরুত্বপূর্ণ 3টি ফুটবলারকে নিয়ে কিন্তু আপডেট চলে এসছে। তো প্রথমত অবশ্যই ডিমিত্রি পেট্রাটাসের কথা বলি। তো ডিমিত্রি পেট্রাটাস, বন্ধুরা, ডিমিত্রি পেট্রাটাস কিন্তু 10 দিন মতো মাঠের বাইরে থাকছেন। হ্যাঁ, পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। 10 দিন পর গিয়ে কিন্তু তিনি আবার ফিরবে ম্যাচের মধ্যে, এমনটাই খবর রয়েছে। তাছাড়া গতকালের অনুশীলনে তিনি কিন্তু সাইড লাইনেই অনুশীলন করেছে, মানে রিহাব সেশন চলেছে তার, কোনোরকম বল পায়ে অনুশীলন করেনি। মোটামুটি 10 দিনের মতো তিনি কিন্তু মাঠের বাইরে বা ম্যাচের বাইরে থাকছেন। এর পাশাপাশি গ্রেগ স্টুয়ার্ট, তাকে নিয়ে মোটামুটি একটা সুখবর রয়েছে যে পাঞ্জাব এফসি ম্যাচে তাকে না পাওয়া গেলেও হায়দ্রাবাদ এফসি ম্যাচ থেকে পুরোপুরি তাকে কিন্তু পাওয়া যাবে, মানে পুরো দমে ফুল ফিটনেস নিয়ে হায়দ্রাবাদ এফসি ম্যাচে তাকে খেলতে দেখতে পারবে তোমরা আবারও। এছাড়া বন্ধুরা, এটা তো গেল, মানে এই দুই ফুটবলার সবথেকে গুরুত্বপূর্ণ দুই ফুটবলার ছিল যারা এই মুহূর্তে চোটের মধ্যে রয়েছে। তো এটা তো একটা খারাপ খবর। এর পাশাপাশি খারাপ খবর আরও একটা চলে আসলো, মানে খারাপ খবর কিন্তু এখন মোহনবাগান দলকে পিছু ছাড়া করছেই না, একদম পিছু থাকছে। সেটা হচ্ছে আশিক কুনিয়ান। এই প্লেয়ারটি ACL ইনজুরির পর এখনও ঠিকমতো সেইভাবে কিন্তু পুরোদমে খেলতেই পারছে না। তার চোট আবার পেয়েছেন তিনি। হ্যাঁ, তিনি কিন্তু অন্য একটা চোট পেয়েছেন, যে চোটটা তার ছিল ACL ইনজুরি, সেই রকম কোনো চোট নয়, অন্য একটা চোট তিনি পেয়েছেন, যার ফলে তিনিও কিন্তু গতকালের অনুশীলন করেনি এবং পাঞ্জাব এফসি ম্যাচ তিনিও মিস করতে চলেছে। মানে একটা ম্যাচে আমরা তাকে দেখেছিলাম যে পুরো 90 মিনিট খেলেছিল, কিন্তু তারপর গিয়ে আবার এই আশিক কুনিয়ান কিন্তু আবারও মোটামুটি চোটের মধ্যে পড়লো এবং আরও একটা ম্যাচ তিনি মিস করছে। তো এখন কিন্তু কোনো সমস্যা না থাকলেও মোহনবাগান দলের চোট সমস্যা বেশ কিন্তু রয়েছে, আর এই চোট সমস্যাগুলো কিন্তু একদমই পিছু ছাড়ছে না। তো গুরুত্বপূর্ণ 3খানা প্লেয়ার কিন্তু মোহনবাগান দলের হয়ে নেক্সট ম্যাচ খেলতে পারবে না। তো মলিনার চিন্তা কিন্তু অবশ্যই এই ক্ষেত্রে বেড়েছে, কিন্তু মোহনবাগানের কাছে যা রিজার্ভ বেঞ্চ রয়েছে, রিজার্ভ বেঞ্চে যা প্লেয়ার রয়েছে, তাদেরকে নিয়ে অবশ্যই কোনোরকম প্রবলেম হবে না, মানে কোনো ম্যাচ সেই রকম খেলতে অসুবিধা হবে না, সব ম্যাচই কিন্তু চাইলে জিততেই পারে। এরপরে সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা একটা গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই এর আগে আইএসএলে কোনো বিদেশি প্লেয়ার বা কোনো প্লেয়ারই কিন্তু এমনটা করতে পারেনি। এই বছর সেটা হয়েছে, আর একটা প্লেয়ারই করতে পেরেছে, সেই প্লেয়ারটি অবশ্যই একটা বিদেশি প্লেয়ার। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের হয়ে খেলা আলেদিন আজারাই, তিনি কিন্তু হিস্ট্রি ক্রিয়েট করে ফেলেছে। হ্যাঁ, এর আগে কিন্তু কোনো প্লেয়ারই এটা করতে পারেনি। তো হিস্ট্রি ক্রিয়েট কী করেছে সেটা হচ্ছে পরপর 3 মাস, হ্যাঁ পরপর 3 মাস প্লেয়ার অফ দ্য মান্থের অ্যাওয়ার্ডটা কিন্তু তিনি জিতেছে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 3টি মাসের প্লেয়ার অফ দ্য মান্থের যে অ্যাওয়ার্ড হয়ে থাকে বা দেওয়া হয়ে থাকে আইএসএল থেকে, সেই 3টি অ্যাওয়ার্ডই কিন্তু জিততে পেরেছে বা জিতে নিয়েছে এই বছর আলেদিন আজারাই। প্লেয়ার অফ দ্য মান্থ মানে সারা মাসে একটা মাসে যে সবথেকে বেশি ভালো পারফরমেন্স করে তাকেই প্লেয়ার অফ দ্য মান্থ দেওয়া হয়, আর এটা কিন্তু এই বছর করেছে আলেদিন আজরাই। পরপর 3টে মাস তিনি কিন্তু টানা
প্লেয়ার অফ দ্য মান্থ জিতেছে এবং হ্যাটট্রিক করেছে। তো এটা কিন্তু বিশাল বড় একটা রেকর্ড এবং ইতিহাস, যেটা এর আগে কোনো বিদেশি প্লেয়ার, কোনো ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু করতে পারেনি। তো দারুণ একটা অ্যাচিভমেন্ট অবশ্যই। আলেদিন আজেরাই সেরা একটা প্লেয়ার। এই বিদেশির সাথে কিন্তু এই বছরই চুক্তি শেষ হয়ে যাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের সঙ্গে। তো সেই মতো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল তাকে তো কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার দিয়ে রেখেছে। এছাড়াও অন্যান্য বড় আইএসএল দলও কিন্তু তার ওপর নজর রেখেছে। বড় আইএসএল দল বলতে অবশ্যই বড় বড় দল কাদের বলা হয়, যেরকম বেঙ্গালুরু, মুম্বাই, গোয়া, মোহনবাগান, ইস্টবেঙ্গল, এই সমস্ত প্লেয়ারের কিন্তু এই সমস্ত টিমের কিন্তু নজর রয়েছে এই প্লেয়ারটির ওপর। দেখা যাক ট্রান্সফার মার্কেটে কোনো বড় চমক আসে কিনা এই প্লেয়ারটিকে নিয়ে, নর্থ ইস্ট ইউনাইটেড দলেই থেকে যায় নাকি পরের বছর অন্য কোনো দলে সই করে, সেটাই দেখার রয়েছে।